12 তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শীষকে ইনশাল্লাহ নির্বাচিত করেন, তাহলে আমরা এই মানুষগুলো, এই যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ইমাম মুয়াজ্জিম, তাদের জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। কি ভাই, পরিকল্পনা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এখন এই যে এই পরিকল্পনাগুলা আমরা বাস্তবায়ন করতে চাই। আসেন এবার এইখানে কৃষক কে কে হাত তুলেন দেখে। জমি চাষ করেন? আরে ভাই সবাই তো কৃষক, সবারই কম বেশি জমি জমা আছে নাকি? আচ্ছা, ধন্যবাদ, হাত নামান। এই যে কৃষক ভাইরা, আপনারা, আপনাদেরকে আমরা ঠিক মা বোনদের কাছে যেরকম এরকম ফ্যামিলি কার্ড দিব, আপনাদেরকে আমরা একটা কৃষক কার্ড দিতে চাই। নেবেন? আমরা দল থেকে না, সরকার থেকে ব্যবস্থা করব ইনশাল্লাহ। সরকার থেকে সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার সার, বীজ, কীটনাশক সহজে পাবেন। সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি বীমা পাবেন, আপনার শস্যের বীমা আপনি করতে পারবেন। সেই কৃষক কার্ডের মাধ্যমে সহজে আপনি কৃষি ঋণের ব্যবস্থা করতে পারবেন। এখন ভাই বোনেরা, এই যে কৃষক কার্ডের কথা বললাম, এই পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। আচ্ছা, তো এখন তো অনেক কয়েকটা পরিকল্পনার কথা বললাম, ন্যায়পরায়ণের ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম, দুর্নীতি নির্মূলের কথা বললাম, কিন্তু এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো? চান? তাহলে তো একটা কাজ আছে, বলেন তো কি সেই কাজ? কি সেই কাজ? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষে 12 তারিখে সিল মারতে হবে। এই কাজটা হচ্ছে আপনাদের কাজ। আর বাকি যেই কাজগুলো বললাম, ইনশাল্লাহ ধানের শীষকে আপনারা জয়যুক্ত করলে বাকি কাজগুলো হচ্ছে এই চারজন, এই যে ক্যান্ডিডেট দেখলাম প্রার্থী, এই চারজন এবং আমার কাজ, বাকি কাজগুলো কিন্তু আমরা অনেকগুলা কাজ করবো, কিন্তু আপনাদেরকে আসল কাজটা করতে হবে। কি ভাই, করবেন নাকি? কোন কাজটা করতে হবে বলেন তো? ধানের শীষে সিল মারতে হবে। ধানের শীষে সিল 12 তারিখে কে কে মারবেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, সব মানুষ এই এলাকার ধানের শীষে সিল মারতে হবে। সবাই ধানের শীষে যান, ধানের শীষকে জয় দিত। এখন আস্তে আস্তে কথা শেষ হয় নাই, স্লোগান নো স্লোগান। আরেকটা জরুরি কথা বলবো এখন, গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনেন। মন দিয়ে খুব কানটা খাড়া রাখতে হবে। এখন যেই কথাটা বলবো, একদম দুই কান, এক কান না, দুই কান খাড়া রাখতে হবে। এই যে এই পাশে যে মানুষগুলো বসে আছে, এরকম মানুষের সংখ্যা, এই যে যারা নিজেদের রক্ত দিয়েছে, নিজেদের পঙ্গু হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের আপনাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক নির্ভরশীলতা, অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল, সেই মানুষগুলোর সেই মানুষগুলোর প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে। কি? গণতন্ত্র রক্ষার জন্য, ভোট যাতে সবাই দিতে পারে। কিন্তু এরই ভিতরে এরই ভিতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। টের পাচ্ছেন কিছু আপনারা? কেমন করে টের পাচ্ছেন? পত্র পত্রিকায় গত কয়েকদিন ধরে দেখবেন সংবাদ বের হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুকে দেখেন, দেখবেন সংবাদ খবর আসতেছে। কি খবর? এই যে আমরা বিএনপি বিএনপি আমরা বহু বছর থেকে বলে আসছি যে প্রবাসে যারা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের দেশের মানুষ আছে, বাংলাদেশি মানুষ যারা আছে, তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে। কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট, যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে, সেগুলো দখলের চেষ্টা করছে। খবর পেয়েছেন আপনারা? সজাগ থাকতে হবে। এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। সজাগ কাদের থাকতে হবে? জনগণকে সজাগ থাকতে হবে। আসেন এবার প্রিয় ভাই বোনেরা,
শুধু সজাগ না, সতর্ক থাকতে হবে সজাগের সাথে। একই সাথে একটা রাজনৈতিক দল, এই দলটা অনেক সময় বলছে কি, অমুককে দেখেছেন ক্ষমতায়, তমুককে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন, বলছে না? হ্যাঁ। এখন ভাই, 71 সালে কি হয়েছিল? 71 সালে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক ঠিক। কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়েছিল। এবং তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হানি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তাহলে কি দাঁড়ালো? যাদেরকে দেখার কথা বলছে, রে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে। এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা, যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। প্রিয় ভাই বোনেরা, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে, ষড়যন্ত্র করছে, তার আরেকটি খবর দেই আপনাদেরকে। আপনারা জানেন খবর, এর মধ্যেই পেয়ে গেছেন। এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, জোগাড় করছে। খবর পেয়েছেন? তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে, বিশেষ করে মা বোনদের, নিরীহ মা বোনদের মোবাইল নাম্বার নিচ্ছে। খবর পেয়েছেন? তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে, এগুলো পত্র পত্রিকায় খবরে এসেছে। শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? করতে পারে না। তারা যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। তারা যদি ক্ষমতা যায়, পারবে না। এই দেশে একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয়। এটা আমাদের কথা না, এটি আন্তর্জাতিক সংস্থার কথা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে। সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ওই যারা পালিয়ে গেছে 5ই আগস্ট, ওরা যখন তখন ক্ষমতায় ছিল, গ্রাস করেছিল। ঠিক আপনারা যখন প্রতিবাদ করে, এখানে বহু মানুষ আছেন যারা 2001 সালে ভোট দিয়েছিলেন। কারা আছেন 2001 সালে ভোট দিয়েছিলেন? এই যে বহু মানুষ হাত তুলেছে। 2001 সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল। ওই সকল আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের কথা না, বিএনপির কথা না, সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে 2001 সাল থেকে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই বললাম, যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায়, ভোট কিনতে চায়, বিভ্রান্ত করতে চায়, নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায়, অসৎ উদ্দেশ্য, অসৎ পরামর্শ দেয়, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয়, একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব। সেটি একমাত্র করা সম্ভব ধানের শীষের পক্ষেই এই দেশের সৎ মানুষের শাসন করা সম্ভব।